হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। সকালবেলা খাওয়া দাওয়া শেষ, দুপুরে রান্নার জন্য সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা পাতলা ঝোল। এখানে একটু ফেটানো টক দই আছে, টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আজকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব, একদম মাখো মাখো যাতে হয়। তারপরে আমি এর মধ্যে ফেটানো টক দইটা পুরোটাই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যে পরিমাণে ঝাল খাবেন, যদি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিবেন। আজকে তরকারিটা আমি একদম কিন্তু লাল রং করব, কালারটা যাতে লাল হয় সেজন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি এখন মশলার সাথে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে আলুগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আলুগুলো কিন্তু আমি একটু সাইজে বড় বড় করে কেটেছি। মাংসের মধ্যে আলু একটু বড় হলে খেতে ভালো লাগে। আজকে মাংসটা প্রেসার কুকারে রান্না করব একটু ভিন্নভাবে। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। মাংসটা আমি আগে কড়াইতে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু প্রেসার কুকারে অত ভালোভাবে কষানো যায় না, কড়াইয়ের মধ্যে কষানোটাই আমার কাছে একটু বেশি ভালো লাগে, সেজন্য খুব সুন্দরভাবে কড়াইতেই কষিয়ে নিয়েছি। কষানোর পরে প্রেসার কুকারের ভিতরে পুরো মাংসটা ঢেলে দিলাম। গ্যাসের সুইচটা অন করে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে আটকিয়ে দিয়েছি। সিটি দেওয়া শেষ, 3টা সিটি দিয়েছি। দেশি মুরগি 3টা দিলেই যথেষ্ট। আর যতক্ষণ চাপ থাকবে ততক্ষণে সিদ্ধটা হয়ে যাবে। আর রান্না করব পাতলা করে মুসুরের ডাউল। আজকে আমি মেথি এবং কালো জিরা ফোড়ন দিয়ে ডাউলটা রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে। যেহেতু মাংসের ঝোল আছে সেজন্য পেঁয়াজের ডালটা রান্না করলেই খেতে ভালো লাগবে। ডাউলটা আমি ফোড়ন করে নিয়েছি। আর কয়েকটা মুচমুচে করে আলু ভাজি করব। আলুটা আমার ভাজা হয়ে গেলে আজকে দুপুরের জন্য রান্না করাটা শেষ। ব্যাস, আলুটা কিন্তু আমি একদম ডুবো তেলে ভেজে নিয়েছি। রান্নাবাড়ি আমার শেষ। লাল লাল মুরগির মাংসের ঝোল, পাতলা করে মুসুরের ডাউল আর সাথে মুচমুচে আলু ভাজা। এই ছিল আজকে আমার দুপুরের মেনু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।